হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে দুর্গাপূজার জন্য নবমীর লুক নিয়ে চলে এলাম। তো আমি একটা রাত্রে শ্যুট করছি, হয়তো তোমরা একটু বৃষ্টির আওয়াজ পেলেও পেতে পারো, কারণ বাইরে বৃষ্টি হচ্ছিল আর আমি শ্যুট করছিলাম। তো আজকে আমি দেখো একটা এমনি সিম্পল শাড়ি পরে নিয়েছি। এই শাড়িটা বেসিক্যালি একটা, কেমন বলবো, একটু সফট কাপড়ের মধ্যে। তো অনেক হয়েছে সাবেকি লুক বা সাবেকি সাজ, একটা কুর্তি দিয়েও লুক দিয়েছি। তো আজকে ভাবলাম অনেকেই এরকম ওয়ান পিন শাড়ি করে পরতে পছন্দ করো, গলায় কিছু না পরে, কানে একটু ভারী ইয়ারিং দিয়ে, আর চুলটাকে খুব ম্যানেজেবল রেখে। তো তাই তোমাদের সাথে লুকটা শেয়ার করতে চলে এলাম। তো কেমন লাগবে লুকটা তোমরা অবশ্যই জানিও। আর আজকে একদম সিম্পল স্টেপের মধ্যে লুকটা দেখাবো। খুব কম সময়ের মধ্যে আমি আজকে লুকটাকে ক্রিয়েট করব, কারণ হাতে অনেক সময় আমাদের কারোরই থাকে না স্টেপ বাই স্টেপ প্রসেস করার। তো একদম কম সময়ের মধ্যে আমি একদম সুন্দর একটা মেকআপ তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিও, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে করে দিও সাবস্ক্রাইব। তো আজকে কিছুই না, জাস্ট হেয়ারটাকে আমি টুইস্ট করে এখানে লক করে দিয়েছি, এদিকে একটা লক করে দিয়েছি, কারণ দেখতেই পাচ্ছো আমার এত বড় হেয়ার, এটাকে নিয়ে আমি সবসময় কিছু হেয়ার স্টাইল করতে পারি না। আর ন্যাচারালি আমি যেটা সবসময় করে থাকি, জাস্ট একটা ব্রেড করে বা বিনুনি করে বেরিয়ে চলে যায়। আমি এর থেকে বেশি কিছু পারি না এই হেয়ারটার সাথে। তো চলো লুকটাকে দেখা যাক। তো প্রথমেই আমি ভালোভাবে স্কিন কেয়ার করে নিচ্ছি। স্কিন কেয়ারটার আলাদাভাবে স্টেপ বাই স্টেপ বললাম না, কারণ তোমরা জানো যে আমি একই স্কিন কেয়ারের প্রোডাক্ট ইউজ করি। আজকে আমি শুধুমাত্র নাইকার একটা লিপ বাম ইউজ করে নিচ্ছি, যাতে লিপটা একটু ড্রাই না হয়, একটু ময়শ্চারাইজ থাকে। এবার আমি আজকে আইব্রোটা ড্র করে নিচ্ছি, কারণ আজকে আমি আই মেকআপটা যেটা করব ওটা একটু গর্জিয়াস করব, তাই আগেই আইব্রোটা ড্র করে নিচ্ছি। অনেক ক্ষেত্রে কিন্তু পাউডার পোমের দিয়ে আইব্রো করলে আইব্রোতে একটু ফল আউট হয়। সেক্ষেত্রে তোমরা যারা একদম আইব্রো করতে ঠিকঠাক পারো না মনে হয়, তারা আগেই আইব্রোটা করে নিয়ে ওপরে এবং নিচে ভালোভাবে ক্লিন করে নেবে। দেখো আমি যেরকমভাবে ক্লিন করে নিচ্ছি, তাহলে কি হবে, তোমাদের যে আইব্রোটা ঠিকঠাক না হওয়ার যে টেন্ডেন্সিটা, ওটা ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। তো ভালোভাবে আইব্রোটা ড্র করার পরে একটা হার্ড কনসিলার, মানে একটু ফুল কভারেজ কনসিলার দিয়েই তোমরা কিন্তু ভালোভাবে আইব্রোটাকে ক্লিন করবে। ঠিক আছে, একটু ফুল কভারেজের কনসিলার দিলে কি হয়, আইব্রোটা দেখতে একদম ফিনিশিং এবং স্মুথ লাগে। তো ভালোভাবে এটাকে আমি করে নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এবার আমি চলে আসছি ফেসের কাছে। আমি আজকে যে প্রাইমারটা ইউজ করছি, এটা একটা হাইড্রেটিং প্রাইমার বা একটু ইলুমিনেটিং প্রাইমার, কারণ গ্লোটা দেখেই বুঝতে পারছো এটা ছিল সুইস বিউটির একটা প্রাইমার। আজকের মেকআপটা একটু গ্লোই করব, কারণ ওয়েস্টার্ন টাচ রেখেছি তাই। এরপর ফরএভার 52 প্যালেটের মধ্যে যে মিডিয়াম ডার্ক কালারটা আছে, ওটা দিয়ে আমি আমার ডার্ক সার্কেলগুলোকে হাইড করে নেব। আজকে একমাত্র আমি এই প্যালেটটা দিয়ে পুরো মেকআপটা করব, কারণ আজকে তোমাদেরকে প্রথমেই বললাম বেসি কালার একদম ইউজ করব না। এরপর এখানে যে লাইট কালারের ফেস সেটটা আছে, ওইটা আমি পুরো ফেসে অ্যাপ্লাই করে নেব খুব অল্প পরিমাণে, কারণ আজকে আমার যে মেকআপটা ওটা আমি লাইট টু মিডিয়াম কভারেজ রেখেছি, ফুল কভারেজ মেকআপ করিনি। তাই আমি এই প্যালেটটা দিয়ে প্রথমেই পুরো মুখে লাগিয়ে নিয়েছি, তারপর বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। সুইস বিউটির প্রাইমারটা খুবই একটা ভালো প্রাইমার, ওটা ইউজ করলে কিন্তু আমাদের ফেসের অনেকটা গ্লো বেড়ে যায়। যারা একটু গ্লো মেকআপ করতে পছন্দ করো, তারা অবশ্যই প্রাইমারটি ট্রাই করতে পারো। এবং ফরএভার 52 এই কনসিলার প্যালেটটি কিন্তু একটা ক্রিমি বেস প্রোডাক্ট, আর এটা কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। দেখো কত তাড়াতাড়ি আমি ব্লেন্ড করে নিলাম, আর পুরো মুখে লাগিয়ে ব্লেন্ড করলেও এটা শুকিয়ে যায় না। এবার পিএসির পাউডার দিয়ে আমি সেট করে নিচ্ছি। এই পাউডারটাও কিন্তু খুবই ভালো একটা পাউডার। যেহেতু আমরা দিনের বেলা মেকআপ করে সারাটা দিন ঘুরে বেড়াবো, তাই একটু ভালো পাউডার দিলে তোমাদের মেকআপটা লং লাস্টিং হবে বা গলে যাওয়ার কোনো চান্স থাকবে না। পাউডারটা দিয়ে আমি সেট করে নেওয়ার পরে আই বেস করে নেব। আই বেসটাকে ভালোভাবে ব্লেন্ড করে পাউডার দিয়ে সেট করে নেব, যাতে আই মেকআপ করলে ক্রিজ না হয়ে যায়। এবার আজকে আমি একটা কাট ক্রিজের মধ্যে মেকআপ দেখাবো, কিন্তু কাট ক্রিজ না করে। এখানে দেখো প্রথমে একটা ইয়েলো নিউডিস কালার নিয়েছি, এটাকে আমি ক্রিজ লাইনের উপরে ভালোভাবে ব্লেন্ড করে নেব ফ্লাফি ব্রাশের মাধ্যমে। দুটো আইতে সমানভাবে ব্লেন্ড করে নেওয়ার পরে তার পাশে থাকা আমার ড্রেসের ম্যাচিংয়ে একটা কালার নিয়েছি, ঠিক ইট ইট কালারটা মতন, একটু অরেঞ্জিস আছে। ওই কালারটাকে নিয়ে আমি আউটার লাইনে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর একটু ডার্ক ব্রাউন কালার নিয়ে আউটার লাইনটাকে আর একটু ডিফাইন করছি, যাতে আউটার পোর্শনটা আমার একটু ডার্ক লাগে।
এবার একটা কপার কালারের শেড নিয়ে নিচ্ছে ফ্ল্যাট ব্রাশে, এবং যেভাবে আমরা কাট ক্রিজ করি ওই শেপে আমি সিমারটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। আলাদা করে এখানে কনসিলার দিয়ে আমি কোনো কাট ক্রিজ করিনি, কারণ কনসিলার দিয়ে কাট ক্রিজ করা, ব্লেন্ড করা বা শিমার লাগানো অনেকটা টাইম যায়। তাই তোমরা ফ্ল্যাট ব্রাশে এরকম হালকা হাতে যদি সিমার লাগিয়ে নাও, এটাও কিন্তু একটা কাট ক্রিজের মতনই এফেক্ট দেবে, খুব একটা প্রবলেম হবে না। আমি লাগিয়ে নিলে তারপর তোমরা দুটো চোখ দেখেই বুঝতে পারবে যে হ্যাঁ ঠিকঠাক লাগছে। এক্সট্রা যেগুলো গুঁড়ো ছিল সিমার তারা উপরের দিকে ছড়িয়ে গেছিলো, ওগুলোকে আমি ফ্লাফি ব্রাশ দিয়ে ভালোভাবে ডাস্ট অফ করে দেব। এবার অপোজিট আইতেও আমি সেমভাবে সিমার শেডটাকে লাগিয়ে নেব। এবার আমি ছোট্ট একটা স্মাজার ব্রাশ দিয়ে ওই নিউডিস কালারটিকে নিচের লোয়ার ল্যাশ লাইন বরাবর ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি, তাতে আমার ব্লেন্ডারটা ভালো হবে। এই প্যালেটটা কিন্তু খুবই ভালো। এখানে তোমরা দেখতে পেলে কন্ট্রোর, ব্লাশার সমস্ত কালার আছে, যেটা দিয়ে আমি আজকে পুরো মেকআপটাই করব। আজকে আমি মেবিলিনের যে জেল লাইনার হয় ওটা দিয়ে লাইনার পরেছি, দেন কুলেসিলের মাস্কারা লাগিয়ে নিয়েছি। তোমাদের অনেকেরই এরকমভাবে ল্যাশ লাগাতে প্রবলেম হয় এবং ল্যাশ লাগাতে গিয়ে ল্যাশটা পড়ে যায় এইভাবে। তো যাদের এই প্রবলেমটা হয় আমার চ্যানেলে অলরেডি ভিডিও আছে, তোমরা গিয়ে চেক আউট করে নিতে পারো, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তারপর দেখো আমি ল্যাশগুলো সুন্দরভাবে অ্যাপ্লাই করে নিয়েছি তোমাদের সামনেই। খুব কম সময়ের মধ্যেই আমার ল্যাশটা পড়া হয়ে গেছে। আই মেকআপ কমপ্লিট হয়ে যাওয়ার পরে যেভাবে বলেছিলাম প্যালেটটা থেকে যে কন্ট্রোর ব্রোঞ্জিং কালারটা আছে ওটা দিয়েই আমি জাস্ট আমার নোজটা একটু হালকাভাবে কন্ট্রোর করে নেব, কারণ হার্শ কন্ট্রোর আমার ফেসে যায় না। এবার ওই প্যালেটটাতেই থাকা ব্লাশটা দিয়ে আমি অ্যাপ্লাই করে নেব ব্লাশ। ব্লাশটাও আজকে খুব লাইট কালারের মধ্যে রেখেছি, কারণ ড্রেসের অ্যাকর্ডিং। এবার আমি হাইলাইটার ইউজ করে নেব। হাইলাইটারটাও কিন্তু খুবই ভালো, দেখো কত সুন্দরভাবে গ্লো করে। এই একটা প্যালেট থাকলে কিন্তু তোমাদের সমস্ত কাজ হয়ে যাবে। এবার আমি আমার লিপস্টিক প্যালেট থেকে দুটো শেড মিক্স করে এটা ইউজ করেছিলাম, একটা পিঙ্ক এবং একটা নিউড, কিন্তু আমার শেডটা খুব একটা পছন্দ হয়নি, তাই ওটাকে রিমুভ করে দেন আবার একটা চকলেট কালারের শেড আমি ইউজ করেছি। এরপর রিকোটের প্রেপ সেট গ্লো এই ফিক্সারটা দিয়ে মেকআপটাকে সেট করেছি। কেমন লাগলো এই কম সময়ের মধ্যে মেকআপটি অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করে দিও। দেখা হচ্ছে পরের